বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে পরিচ্ছন্ন করতে ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে অনেকে। তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে বিএনপিতে। অভিযোগ উঠেছে দলীয় কোন্দল আর প্রভাবশালীদের রোষানলে পড়ে পদবি হারাচ্ছেন নেতারা। কি কারণে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা কিংবা প্রমাণও দেওয়া হচ্ছে না তাদের। প্রতিপক্ষকে ঘায়েল করতে বহিষ্কারের নামে তাদের রাজনৈতিক ক্রস ফায়ার দেওয়া হচ্ছে। এতে একদিকে তারা রাজনীতিতে চিরস্থায়ী ক্ষতির মুখে পড়ছেন, নাকি 2001-এর মতো ক্লিন হার্ট অপারেশনের মতো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন বিএনপি। তবে তৃণমূল নেতাকর্মীর দাবি বিএনপি ঠিক পথে আছে। গত কয়েকদিনে বিএনপির আরেক নেতা কোটি কোটি টাকার চাঁদাবাজি করেছে। যদি এভাবে বিএনপির নেতাদেরকে নিয়ন্ত্রণ করা না হয়, তারাও আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও স্থানীয় নেতাদের মতো স্বৈরাচারী আচরণ শুরু করে দিবে। তা তারেক রহমান চায় না বিএনপি আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হোক। বিএনপিকে পরিবর্তনের সময় এখনই। অবশ্যই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা রয়ে গেছে। তারা বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছে ওই আন্দোলনকে কলুষিত করতে, বিএনপিকে বিতর্কিত করার জন্য। তবে তারা সচেতন আছেন, সজাগ আছেন। যারাই অপকর্ম করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এদিকে নেতাকর্মীর আরও অভিযোগ, প্রভাবশালী নেতাদের অনুগত না হলে ভিন্ন গ্রুপের প্রতি সমর্থন থাকলে বেছে বেছে তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে। ওইসব নেতাকর্মীকে বেকায়দায় ফেলতে ভিন্ন কৌশল গ্রহণ করছেন সিন্ডিকেটের নেতারা। এর মধ্যে অন্যতম হচ্ছে দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা, এলাকার ভুয়া লোকদের স্বাক্ষরে অভিযোগ দাখিল করা, আর ক্ষমতাবান সিন্ডিকেট কোনো অভিযোগ না তুলেই বহিষ্কার করছে হরহামেশা। এতে আতঙ্ক বিরাজ করছে অনেক তৃণমূল নেতাকর্মীর মধ্যে। তবে এখন পর্যন্ত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির উপজেলা ও জেলা কমিটির অনেককে বহিষ্কার করা হয়েছে। তবে তাদের ত্যাগ কম নয় দলের জন্য, কিন্তু তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেনি তা নয়। অভিযোগের ভিত্তিতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা বিবেচনা করা যায় কিনা তা ভাবার বিষয়। এসব বিষয়ে বিএনপির এক প্রভাবশালী নেতা বলেন, 2001 সালে ক্ষমতায় আসার পর বিএনপির নিজ দলের বহু নেতাকে অপারেশন ক্লিন হার্টের নামে ক্রস ফায়ার দিয়েছিল। তখন মাঠের ত্যাগী আর সাহসী নেতারা বাড়িতে পর্যন্ত ঘুমাতে পারেননি, যার প্রভাব পড়েছে বিগত দিনে সরকার বিরোধী আন্দোলনে। এখন আবার বাস্তবতা না বুঝে, মাঠের ঘটনা না শুনে, না জেনে, তদন্ত না করে অন্যের ফাঁদে বহিষ্কারের ক্রস ফায়ার হচ্ছে। এতে দলটির ইমেজ ভিন্নভাবে চিত্রায়িত করার যে গোপন এজেন্ডা চলছে তাতেই তারা পা দিয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও বার্তায় বলেছেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন। গির্জা, মন্দির, প্যাগোডার নিরাপত্তা দিন। ধর্ম, বর্ণ, বিশ্বাস দিয়ে মানুষকে মাপা যাবে না। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। তিনি আরো বলেন, আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না, দখলদারিত্বের সহায়তা করবেন না।